বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন একটা মারাত্মক গুনাহ, গীবত হচ্ছে জিনা করা, ব্যভিচার করার চাইতেও মারাত্মক গুনাহ। কিভাবে হতে পারে এটা? জিনা, ব্যভিচার একটা নিকৃষ্ট গুনাহ, যেটা বিবাহ বহির্ভূত একজন পুরুষ একজন নারীর সাথে সঙ্গম করবে, এটাকে বলা হয় জিনা। সেটা তো নিকৃষ্ট। তার চেয়েও মারাত্মক গুনাহ গীবত কিভাবে হতে পারে? আমাদের ব্রেনে নাও ধরতে পারে, কিন্তু বাস্তবতা ব্যাখ্যা কি? খুব মনোযোগ দিয়ে বুঝুন। একজন ব্যক্তি যদি জিনা করে, চর্মচক্ষুতে আমরা গীবতকে জিনার চাইতে মারাত্মক গুনাহ বুঝে আসবে না। কারণ হলো, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। একজন মানুষ, একজন পুরুষ, একজন নারী যদি জিনা করে, জিনা করার জন্য কয়েকটা স্টেপ হবে এবং তার কাজগুলো দেখুন। সংক্ষিপ্তভাবে, শুধু মৌলিকভাবে একটু বোঝার যেন ভিতরে আমাকে প্রবেশ করতে হচ্ছে, জন্য দুঃখিত। একজন বিবাহ বহির্ভূত যুবক, একজন যুবতী জিনা সংঘটিত করার জন্য পৃথিবীর যে কোনো জায়গায় হোক, তাকে প্রথমে জায়গা সিলেক্ট করতে হবে। হতে পারে বাসা বাড়ি, হতে পারে মাঠঘাট, হতে পারে হোটেল, হতে পারে কোনো জায়গা। পৃথিবীর যে প্রান্তে যেখানেই হোক, প্রথমে তাকে জায়গা, স্থান নির্বাচন করতে হবে। সেই স্থানে তাকে যেতে হবে। যাওয়ার পরে জিনা সংঘটিত করার জন্য প্রথমে তাদেরকে বেহায়া হতে হবে, বেলজ্জা হতে হবে, ঈমানকে দূরে থাকতে হবে। বিশ্বনবী বলছেন, যখন কোনো পুরুষ নারী জিনা করে, তখন তার সাথে ঈমান থাকে না, তাকে ঈমান বহির্ভূত হতে হবে। ওই মুহূর্তে জিনা সংঘটিত হওয়ার জন্য দুইজনের শরীর থেকে বিবস্ত্র হতে হবে। 3 নম্বরে গিয়ে তাহলে বিবস্ত্র হওয়ার পরে তার হায়া এবং তার শুবাত, যে ইমানের শাখা ছিল, ইমান চলে যাবে। তার সেখান থেকে লজ্জা শরম সব দূর হয়ে যাবে। এরপরে একজন অপরজনকে আলিঙ্গন করে 3 নম্বরে এরপরে জিনা সংগঠন হবে। জিনা সংগঠিত হওয়ার পরে ইসলাম বলছেন, তাদের যখন স্থলন হয়ে যাবে, তখন তাদের জন্য 2 জনের জন্য গোসল করা ফরজ হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। সে জিনা যত বড়ই পাপ কাজ করেছে, তার শাস্তি আলাদা আছে, ওটা পরের কথা। কিন্তু এই মুহূর্তে পৃথিবীর কেউ তাদেরকে পবিত্র বলতে পারবে না। পবিত্র বলতে হলে ফরজ গোসল আগে করতে হবে। তারপরে জিনা যেটা সংঘটিত হয়েছে, সেটার পাপ শাস্তি, এই পাপের জন্য শাস্তি আলাদা পাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু তাকে যদি সালাত আদায় করতে হয়, কোরআন শরীফ ধরতে হয়, যে কোনো কাজ করতে হয়, আগে গোসল করা লাগবে। গোসল ছাড়া আল্লাহর জমিনে তারা পবিত্র হতে পারবে না। পরক্ষণে পরাক্রান্তরে দেখুন, একজন ব্যক্তি যদি গীবত করে, আপনি আমি যদি গীবত করি, মসজিদের বাইরেও যাওয়া লাগবে না। গোসল ফরজ হওয়া তো দূরে যাক, ওযু অবস্থায় যদি গীবত করি, ওযুটা পর্যন্ত যাবে না, টুপি খোলা লাগবে না, পাঞ্জাবি খোলা লাগবে না, কোনো পরিবর্তন আসবে না। তাহলে দেখা যাচ্ছে একজন জেনাকারক জেনাকারিনী জেনা করার জন্য কতটা পর্যায়ে যাচ্ছে। গোসল পর্যন্ত ফরজ হয়ে যায়, নাপাক হয়ে যায়। কিন্তু গীবত করার জন্য কিছুই হয় না, মসজিদে পর্যন্ত গীবত করা যায়, ওযু পর্যন্ত ভাঙ্গে না। তাহলে বুঝে আসে না, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত কিভাবে জিনার চাইতে মারাত্মক গুনাহ হতে পারে। আমাদের একটু বুঝে আসবে না। প্রথমত কিভাবে, স্বাভাবিকভাবে চিন্তা করতে গেলে, গবেষণা করতে গেলে তো গীবতের চাইতে জেনা কিভাবে, জেনার জন্য এতগুলো স্টেপ, এতগুলো নোংরামি করার পরে, এরকম একটা মারাত্মক গুনাহ করার পরে তার চাইতে গীবত স্বাভাবিক। একজন আরেকজনের সাথে কথা বলে গীবত কিভাবে মারাত্মক গুনাহ হতে পারে? প্রিয় উপস্থিতি, ব্যাখ্যা আসুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা শুনে নাও, 2টা কারণে
গীবত জেনার চাইতো মারাত্মক গুনাহ। দুইটা কারণে গীবত জেনার চাইতো মারাত্মক গুনাহ। এই দুইটা কারণ সমাধান করতে পারবে না, যার কারণে গীবত জেনার চাইতো মারাত্মক গুনাহ হয়েছে। একটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন জেনাকারক জেনাকারিনী যখন সে নিজের ভুল বুঝতে পারল, আহা কি অপরাধ করেছি, ভুল করেছি, পাপ করেছি, তখন ধরেন জেনার বিষয়ে সে কোনোদিন ইসলামিক আলোচনা শুনলো কোনো ইসলামিক স্কলারের, তখন তার ভিতরে অনুতপ্ততা আসলো, তার ভিতরে সে ভীত সন্ত্রস্ত হলো। আল্লাহর কাছে ওইদিকে যে জেনা করেছে, যে পুরুষ এবং নারী দুইজন তাহাজ্জুদে আল্লাহর কাছে রোনাজারি করছে, কান্নাকাটি করছে, আল্লাহ তুমি মাফ করে দাও, ভুল করেছি আর কখনো করব না, বুঝি নাই আল্লাহ তুমি মাফ করে দাও। জোহরে কাঁদে, আসরে কাঁদে, মাগরিবে কাঁদে, ইশারে কাঁদে, তাহাজ্জুদে কাঁদে, ইফতারের সময় কাঁদে, লাইলাতুল কদরের রাত্রিতে পর্যন্ত আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ভুল করেছি তুমি ক্ষমা করে দাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ইচ্ছা করলে এই যুবক যুবতীকে, জেনাকারক জেনাকারিনীকে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যেই ব্যক্তি গীবত করেছে, দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি গীবত করেছে, যার গীবত করেছে, তার কাছে যদি ক্ষমা না চায়, তাহলে ক্ষমা যদি সে না করে, কাবা শরীফে সারাটা জীবন যদি ইতিকাফ করে জীবনটা পার করে দেন, তারপরও আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আপনি যদি আব্দুল্লাহর গীবত করেন, এই মুহূর্তে যদি আলোচনা শুনে আপনাকে মনে হয় আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আব্দুল্লাহর হাত ধরতে হবে, পা ধরতে হবে, যা করলে সে ক্ষমা করবে, তার কাছ থেকে আগে ক্ষমা নিতে হবে। আমি নাসিমের যদি আপনি গীবত করে থাকেন পিছনে, তাহলে আমার কাছে আপনাকে আগে ক্ষমা নিতে হবে। আপনার গীবত যদি আমি করে থাকি, আপনার ক্ষমা আপনার কাছে আগে আমাকে ক্ষমা নিতে হবে। এটা হচ্ছে বান্দার হক, হুকুকুল ইবাদ, আর ওটা হচ্ছে জেনা ব্যভিচার করা। হাক্কুল্লাহ, আল্লাহর হক, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। তাই বিশ্বনবী বলেছেন, ইন্নার রাসূলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইগফারু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু। কোন জেনাকারক জেনা করার পরে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোন গীবতকারক যদি গীবত করে, যার কাছে গীবত করে, যার গীবত করেছে তার কাছে ক্ষমা না নেওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না। এই জন্য আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আপনি আল্লাহ জবান দিয়েছে, পটর 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 কইরা আপনি যা খুশি বলে দিলেন, 5টা সত্য বললেন, 2টা মিথ্যা বললেন, বলে দিলেন, নিজেকে অনেক ভালো কিছু মনে হলো না। না, আহা, এটা এমন একটা বিষয় আমরা কেউ বাঁচতে পারি না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনিচ্ছাকৃত সত্য, একজনে কোনো ওখানে আলাপ হচ্ছে, আপনি ওখানে শরীক হওয়া মাত্রই আপনারও তাদের সাথে সামিল হয়ে গেলেন। 1 নম্বর যেটা বললাম, 2টা কারণে গীবত। 1 নম্বর কারণটা কি? যে ইচ্ছা করলে আল্লাহ জেনাকারককে ক্ষমা করতে পারেন, কিন্তু গীবতকারককে আল্লাহ ক্ষমা করতে পারেন না। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে জেনাকারক জেনাকারিনীর এই পাপের কোনো এজেন্ট নাই, কিন্তু গীবত কারণে আল্লাহ যে গীবত করে, এই গীবতকারীর যখন গীবত করেছে তখন তার সাথে এজেন্ট ছিল। সাপোজ ধরে নেন যে বান্দার কাছে আগে ক্ষমা নিতে হবে, তারপরে আল্লাহ ক্ষমা করবেন, তাই তো? তো ধরেন আপনার গীবত আমি করছি, যখন বুঝলাম তখন ভাবলাম আহারে কি ভুলটা না করেছি, আমি আপনার গোপনে হাত পা জড়িয়ে ধরলাম, ভাই কি বাবজান আপনার অনেক গীবত করেছি, আমি বুঝি না আপনার দোষ ত্রুটি বর্ণনা করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝি নাই, হাওমাও করে কান্নাকাটি করলাম। আপনি চিন্তা করলেন যাজ্ঞা, সে তো বুঝতে পেরেছে, সে তো আমার কাছে ধরা দিয়েছে, যা আমি ক্ষমা করে দিলাম। তো ক্ষমা যদি আপনি করে দেন তাহলে আল্লাহ আমাকেও মাফ করে দিল। তাহলে ওদিকে জেনাও মাফ পাওয়া গেল, গীবতও মাফ পাওয়া গেল, সমাধান তো আপাতত হলো। কি বুঝছেন তো কথা? সমাধান তো আপাতত হলো, কিন্তু পরবর্তী যেটা সেটা সমাধান কি হবে? জেনাকারকের এজেন্ট নাই,
কিন্তু গীবতকারীর এজেন্ট আছে। গীবত যখন করছিলেন বা আমি করছিলাম, তখন ওই জায়গায় 5 জন মানুষ উপস্থিত ছিল। আমি ভুল বুঝতে পেরেছি, কিন্তু আর 4 জন বুঝে নাই। এই 4 জন আরও 4 জনকে, এক একজন 4 জনকে বলে 16 জনকে বলছে। ওই 16 জনের মধ্যে আরও কিছু লোককে বলছে, আরে জানো অমুকের এই ঘটনা, অমুকের এই ঘটনা, অমুকের ওই ঘটনা। এই যে এজেন্ট, মানে একজনের সাথে আর শরিক হয়ে একে অপরে এটা যে ক্রমান্বয়ে চলতেই আছে, এটা বন্ধ করবেন কেমনে? এই জন্য আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জেনার চাইতে মারাত্মক গুনাহ। যে জেনা করেছে, 2 জন ভুল বুঝতে পেরেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, ইচ্ছা করলে তার চোখের পানি কবুল করে আল্লাহ মাফ করে দিতে পারেন। 2 নম্বর জেনা গীবত করেছে, যার গীবত করেছে তার কাছে ক্ষমা না চাইলে ক্ষমা পাওয়া যাবে না। চাইলাম তার কাছে ক্ষমা, সেও ক্ষমা দিল, আল্লাহ মাফ করলো, কিন্তু এজেন্টটা কি হবে? এই এজেন্টের ধারাবাহিক চলতেই থাকবে। কিয়ামতের দিন যায় দেখব যে আমি তো তার সাথে গীবতটা করি নাই, কিন্তু আমার আমল নামে সব লেখা রয়েছে। আল্লাহকে বলবো, আল্লাহ কি ব্যাপার, আমি তো তার সামনে গীবত করি না। বলছি তুমি তার সামনে করো নাই, কিন্তু আর গীবতটা তুমি করছিলে অমুকের সামনে, তারপরে তার কাছে তুমি ক্ষমা নিয়েছো, কিন্তু তাদেরকে তো আর বলতে পারো না এটা। তখন তারা ক্রমান্বয়ে চলতে থাকছে, তারা যা গুনাহ করেছে তার মূল অংশটা তোমার কাছে চলে গিয়েছে। বান্দার জবানের এমন একটা বিষয়, এই জন্য মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, জবানের হেফাজত করা বড় মুশকিল। গত জুমাতে তো এই বিষয়ে একটা অংশ ছিল যে জবানের হেফাজত, মুসলমানের প্রতি ভাই, এরপরে একজন আরেকজন বেইজ্জিতা না করা। গীবত করলে তো মানুষ বেইজ্জিতা হয়। এই জন্য জবান খুললেই জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এই জন্য একটি উদাহরণ দিই, যে এক পুকুরের ব্যক্তি, যে আপনাদের আশেপাশে যে পুকুর আছে, পুকুরের মালিক জেলের সাথে কন্ট্যাক্ট করছে যে আমার পুকুরে যা মাছ আছে, যা কিছু আছে, তোমার কত টাকা দিবা বলো, সব নিয়ে চলে যাবে। তো সে বলল যে আচ্ছা 20-25 হাজার টাকা দাবি করলো, সাপোজ ধরেন 25 হাজার টাকা। তো এই যে কথা বলছে পুকুর পাড়ে জেলের সাথে পুকুরের মালিক, ওই পুকুরে ছিল একটা কচ্ছপ। এই কচ্ছপ আবার খুব কান খাড়া করে শুনতেছে, যার কাজ তো হয়েছে। পুকুর মালিক বলছে, পুকুরে টাকা আমাকে দেবেন, পুকুর আমার, পানি আমার, যা আছে সব আপনার। কচ্ছপ চিন্তা করছে, আমি তো উপায় নেই, জালে তো ধরা দিতেই হবে, আর ধরা দিলে এই মুসলমানের বাচ্চা না খাইলেও তো আমাকে পাচার করবে অন্য জায়গায়, কিন্তু আমার তো আর জীবন রক্ষা নেই, জীবন তো শেষ। সে এক পর্যায়ে টাকা চুক্তি হয়ে গেল, আগামীকাল বেলা 10টার সময়তে এই জেলে আসবে, পুকুরে যা আছে সব নিয়ে চলে যাবে। কচ্ছপ খুব চিন্তা করছে, কি করা যায়, খুব জীবন তো শেষ। এই মুহূর্তে পুকুর পাড়ে একটা বক এসেছে। বকের সাথে একটু পরামর্শ করলো, ভাই এই কথা, আমার আজকে হায়াতে জিন্দেগি শেষ। কেন না, তো এই চুক্তি হয়েছে আমার মালিকের সাথে, পুকুরের মালিকের সাথে জেলের, কি করা যেতে পারে, দেখো না আমার জীবনে কোনো উপকার করতে পারো কিনা। বক বলছে, দেখো আমার মাথায় একটা থিওরি এসেছে। কি থিওরি? আমার একটা বন্ধু আছে, কালকে আমি আর আমার বন্ধু 2 জন মিলে আসব। আসার পরে আমি আর আমার বন্ধু 2 জন ঠোঁট দিয়ে একটা ছোট্ট লাঠি ধরব, আর এর মাঝখানে তুমি তোমার মুখ দিয়ে সুন্দর মতো শক্ত করে লাঠিটাকে ধরবে। তারপরে তোমাকে সুন্দর করে আকাশ দিয়ে উড়াল দিয়ে জেলে আসার আগেই সকাল সকালে এসে তোমাকে আকাশ দিয়ে উড়াল দিয়ে নিয়ে গিয়ে তুরাগ নদীতে ফেলে দেবো। ওখানে সচরাচর এতই হয় না, তুমি সহজে ধরা পড়বে না। ঠিক আছে, যেমন কথা তেমন কাজ। পরের দিন জেলে আসার আগেই 2 বক আসলো, এভাবে তাকে নিয়ে যাচ্ছে, আকাশে উড়াল দিয়ে দিয়েছে, হেলিকপ্টার বলেন আর প্লেন বলেন, ফ্লাইট করে দিয়েছে। এই মুহূর্তে ওই দিক থেকেই ধরেন এই জেলেরা 2-4 জন 5 জন মিলে বিভিন্ন হাঁড়ি পাতিল নিয়ে মাছ ধরবে, বিভিন্ন জিনিস নিয়ে আসছে পাত্র নিয়ে। যখন উড়াল দিয়েছে, কচ্ছপের চাইতে খুশি আর কে হতে পারে? আমারে তো আর জেলে ধরতে পারলো না, খুব খুশি। বক 2 জন বলতেছে, দেখ খুশি যতই হাস, খবরদার মুখ খুলিস না, কারণ মুখ দিয়ে কিন্তু ধরে আছে সে। মুখ খুললে কি থাকবে উপরে না ঠাস করে পড়ে যাবে নিচে?
যে খুশি যতই হস, খবরদার মুখ কিন্তু খুলিস না। খুব সুন্দর মতো যাচ্ছে, দুই বকে নিয়ে যাচ্ছে, খুব আনন্দের সাথে আছে, তাকে বুঝ দিতেছে। সে এক পর্যায়ে বলছে, আরে ওরা এখন নিচে, আমি উপর অনেক দূর চলেছি, আমাকে ধরবে কে? আমাকে ধরবে কে এটা বলতে যে গিয়েছে, বলা যেমন শেষ, উপর থেকে কচ্ছপ পড়বে কি পড়, একবারে জেলেদের হাড়ির মধ্যে পড়ছে। দেখ এবার অবস্থা কি, মুখ খুললি তো জীবন পর্যায়ে গেলি। ঠিক ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার ইমানদার, ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, প্রয়োজনের বাইরে মুখ খুলিস না। মুখ খুলবি তো জাহান্নামে পড়বি কচ্ছপের মতো। ওই যেমন শিকারীর এতে, জেলের এতে পড়ছে। তো প্রয়োজনের বাইরে মুখ খুলবি, জবানের হেফাজত ছাড়া মুখ দিয়ে অযথা বেহুদা কথা এবং অপ্রয়োজনীয় কথা বলবি তো জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদের মাফ করুক, আল্লাহুম্মা আমিন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, তার মানে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক যাতে করে আমরা গীবত থেকে বেঁচে থাকতে পারি এবং রক্ষা পাই। এরকম একটা মারাত্মক গুনাহ থেকে যেন আল্লাহ বাঁচতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন সকলে, আল্লাহুম্মা আমিন।